আগে আর একটা বাড়ি বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দেওয়া ঝিনাইদহের নিজাম উদ্দিন মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার বেলা ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজামকে দেখতে যান বিএনপির প্রতিনিধি দল। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হয়। গত ২৮ তারিখে যখন নিজামুদ্দিন ৭৫ বছর বয়স, যেখানে সে গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হয়। অনেক রাত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি ওই রাত্রেই তখন আমাদেরকে যখন ইনফর্ম করেন, আমরা ওই রাতেই আমরা জানতে পারি যে তার একটি দুরারোগ্য রোগ হয়েছে, যেটি আমরা সাসপেক্ট করছি যে লাংয়ের কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু হচ্ছে কিনা। আমি এখানকার ডাক্তারদের সাথে অলরেডি কথা বলেছি। ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় স্থানান্তর করব এবং তার যে চিকিৎসা যে একটু দরকার হয় সেটি আমরা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলীয় ও পারিবারিক সূত্র বলছে ২০১৪ সালের ৩০ মে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঙ্গালি ভোজের আয়োজন করেন নিজাম। অনুষ্ঠানটি আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পণ্ড হয়ে যায়। হামলাকারীরা রান্না করা খিচুড়ি নষ্ট করে ফেলে দেয়। এরপর নিজাম প্রতিজ্ঞা করেন বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর থেকে প্রায় ১১ বছর তিনি ভাত খাননি, শুধু রুটি কলা খেয়ে থেকেছেন। দীর্ঘদিন না খেয়ে থাকা আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজামুদ্দিনের। চিকিৎসকরা আশঙ্কা করছেন তার শরীরে ক্যান্সার বাসা বাঁধতে পারে।